এমপি সাহেবের কাছে যাই অন্তত হাত পায়ে জড়াই ধরছিলাম যে বাচ্চাটা ফেরত দেওয়া হয়, কিন্তু তাকে আর ফেরত দেওয়া হয় নাই। ঠিক কি কারণে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে তা নিয়ে চলছে নানা আলোচনা। রহস্য উদ্ঘাটনে জোর চেষ্টা চালাচ্ছে দুই দেশের গোয়েন্দারা, যদিও এখন পর্যন্ত হদিস মেলেনি লাশের। এই পরিস্থিতিতে কালীগঞ্জের চায়ের দোকানে ফেসবুকে ৮ বছর আগে ৩টি লাশ উদ্ধারের ঘটনা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সাদা পোশাকের পুলিশ তুলে নেওয়ার পর তাদের লাশ উদ্ধার করা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ওই সময় ৩ যুবককে তুলে নেওয়ার পর কোনো হদিস না পেয়ে পরিবার ও এলাকাবাসী এমপি আনোয়ারুল আজিম আনারের শরণাপন্ন হন, কিন্তু এমপি আনার সেই সময় তাদের সহায়তা করেননি বলে অভিযোগ। ২০১৬ সালের এপ্রিলে ৮ দিনের মাথায় ওই ৩ জনের লাশ পাওয়া যায়। ৩ জনের একজন সোহানের বাড়ি উপজেলার ঈশ্বরবা গ্রামে। পরিবার জানায় ২০১৬ সালের ১০ এপ্রিল জামতলা বাস স্ট্যান্ড থেকে নিখোঁজ হন সোহান। মহিউদ্দিন সোহানের চাচা বলেন, ওর মা ঢাকা থেকে ফিরতেছিল। প্রথমে ডিবি পরিচয় দিয়ে জামতলা ঈশ্বরবা জামতলা থেকে উঠাই নেওয়া হয়। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু তাকে পাই নাই। কমপক্ষে ৭ কি ৮ দিন পরে তারে পাইছে হলো চুয়াডাঙ্গা থানার ভিতরে, তাকে মারা হয় আর কি। তাকে হলো ওই জায়গায় গুলি করে মারার পরে আমরা যে লাশ পাইছি ওই জায়গায়, তার একটা চোখের উপর গুলি করছিল, পিছন দিয়ে গুলি বাইরে গেছিল। ছিল হলো ওই জামতলায়, ওর মা ছিল ঢাকায়। ঢাকা থেকে আসার সময় ওই জায়গায় দাঁড়াইছিল, মায়ের জন্য অপেক্ষা করছিল যে মা আসতেছে উঠাই নিয়ে আসবো। কিন্তু দেখা গেল ওই সময় ডিবি পরিচয় দিয়া ২ জন পুলিশ উঠায় নিয়ে গেছে। তারপরে আমরা খোঁজাখুঁজি করছি, অনেক খোঁজাখুঁজির পরে আর কোনো জায়গায় সন্ধান পাই নাই। লাস্টে ৭-৮ দিন পরে যায় তার লাশ পাইছে। ওই যে আমরা অনেকে চেষ্টা করছিলাম এমপি সাহেবের কাছে যাই অন্তত হাত পায়ে জড়াই ধরছিলাম যে বাচ্চাটা ফেরত দেওয়া হয়, কিন্তু তাকে আর ফেরত দেওয়া হয় নাই। লাশ পাইছি ৭-৮ দিন পরে। চাচা এমন বক্তব্য দেওয়ার পরদিন সোহানের বাবা মহসিন আলী বলেন, আমার ভাই আপনাদেরকে ওই ঘটনা নিয়ে কথা বলে এমন বিপদে আছে, আমরা আর এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। আরেকজন পৌরসভার চাপালির আবু জর গিফারি স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন। ওই বছরের 18 মার্চ জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে উঠিয়ে নেওয়া হয়। 27 দিন পর তার লাশ পাওয়া যায়। তার পিতা সেলুন কর্মী নূর ইসলাম বলেন, ছেলে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে আসতেছিল, বাসার সামনে থেকে মোটরসাইকেলে উঠিয়ে নেওয়া হয়। 27 দিন পর তার গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে 12 বাজারে। আমরা এমপির কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি সন্ধান দেননি। আমার 2 ছেলে মেয়ের মধ্যে ছেলেটাকে আল্লাহ নিয়ে গেছে, তাই ওর মা ছেলেকে হারানোর শোকে ভারসাম্যহীন হয়ে ঔষধের উপরে থাকতে হচ্ছে। একই দিন উদ্ধার করা হয় বাকুলিয়ার মাহতাব উদ্দিন নামে আরেকজনের লাশ। তিনি 24 মার্চ কালীগঞ্জে নিখোঁজ হয়েছিলেন। 12 এপ্রিল যশোরে তার লাশ পাওয়া যায়। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।